একটু ভাবুন তো, যদি আমরা হঠাৎ করে আমাদের ভাষা হারিয়ে ফেলি, তাহলে কি আমরা আমাদের চিন্তা, অনুভূতি বা জ্ঞান অন্যদের কাছে প্রকাশ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা ও বুদ্ধির বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ভাষা তাদের চিন্তা শক্তি, কল্পনা শক্তি এবং জ্ঞান অর্জনের ক্ষমতাকে উন্নত করে। নমস্কার, আমি প্রীতিলতা মাহাতো। আজ আমি ভাষার কার্যাবলী এবং শিশুদের বৌদ্ধিক বিকাশে ভাষার ভূমিকা এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো আমাদের প্রথম স্লাইডে রয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর ভাষার সংজ্ঞা। তিনি বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। প্রথমে আমরা ভাষার ধারণা সম্পর্কে জানব। ভাষা হলো মানুষের ভাব ও চিন্তা, অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম। শব্দ, ধ্বনি এবং বাক্যের মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করে। শিশুরা জন্মের পর থেকেই ধীরে ধীরে ভাষা শেখে এবং সেই ভাষার মাধ্যমেই তারা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে ভাষার প্রধান কার্যাবলী। ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী রয়েছে। এর মধ্যে প্রধান হলো যোগাযোগমূলক কার্য। যোগাযোগমূলক কার্য বলতে বোঝায় তথ্য ও ধারণা আদান প্রদানের মাধ্যম। তারপর রয়েছে ভাব প্রকাশের কার্য। ভাব প্রকাশের কার্য বলতে চিন্তা, অনুভূতি ও আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে ভাষা কাজ করে। জ্ঞান অর্জনের কার্য, যেমন নতুন তথ্য ও ধারণা শেখা যায় ভাষার মাধ্যমে। এছাড়া রয়েছে সামাজিক সম্পর্ক গঠনের কার্য। সামাজিক সম্পর্ক গঠন বলতে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন ও যোগাযোগ সম্পন্ন করা হয় এই ভাষার মাধ্যমে। সৃজনশীল প্রকাশের কার্য, এই ভাষার মাধ্যমে শিশুরা কল্পনা ও সৃজনশীল মনোভাব প্রকাশ করতে পারে। আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা। ভাষা মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের প্রধান মাধ্যম। আমরা ভাষার মাধ্যমে আমাদের চিন্তা, তথ্য ও অনুভূতি অন্যদের কাছে প্রকাশ করতে পারি। শিশুরা পরিবার, বন্ধু, শিক্ষকদের কাছ থেকে ভাষা শেখে এবং এর মাধ্যমে তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটে, যোগাযোগ ক্ষমতার উন্নত হয় এবং তাদের সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে ভাব প্রকাশের মাধ্যম হিসেবে ভাষা। ভাষা মানুষের ভাব ও আবেগ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুরা ভাষার মাধ্যমে তাদের ইচ্ছা, প্রয়োজন ও অনুভূতি প্রকাশ করতে শেখে, যেমন গল্প বলা, গান গাওয়া, নিজের মতামত প্রকাশ করা ভাষার মাধ্যমেই সম্ভব হয়। আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ভাষা। ভাষা জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। শিশুরা বই পড়া, গল্প শোনা এবং শিক্ষকের সাথে আলোচনা করার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করে। এর ফলে তাদের চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং শেখার প্রক্রিয়া আরো সহজ হয়ে ওঠে। শিশুদের বৌদ্ধিক বিকাশে ভাষার ভূমিকা। ভাষা শিশুদের বৌদ্ধিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার মাধ্যমে শিশুদের চিন্তা করতে শেখে, যেমন ভাষা শিশুর চিন্তা ও যুক্তিবোধ বিকাশে সহায়তা করে এবং তাদের যুক্তি প্রয়োগ করতে শেখায়। সমস্যা সমাধান, ভাষার মাধ্যমে শিশু সমস্যার সমাধান করতে সাহায্য পায় এবং কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে। বিশ্লেষণ ক্ষমতা, ভাষা নতুন ধারণা বোঝা ও বিশ্লেষণ করার ক্ষমতাকে বৃদ্ধি করে এবং শিশুদের মধ্যে বোঝাপড়া তৈরি করে। আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে কল্পনা ও সৃজনশীলতা বিকাশে ভাষার ভূমিকা। ভাষা শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। গল্প শোনা, কবিতা বলা এবং নাটকে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সৃজনশীল চিন্তা বৃদ্ধি পায়। ভাষা তাদের নিজেদের ভাবনা প্রকাশের স্বাধীনতা দেয়। পরবর্তী স্লাইডে রয়েছে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা। বিদ্যালয় ও শিক্ষক ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক যদি ক্লাসে আলোচনা, গল্প বলা এবং দলগত কাজে সুযোগ দেন, তাহলে শিশুদের ভাষা দক্ষতা আরো উন্নত হয়।
তাই শিক্ষকদের উচিত শিশুদের জন্য একটি সমৃদ্ধ ভাষা শেখার পরিবেশ তৈরি করা। পরিশেষে বলা যায়, ভাষা মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। শিশুদের বৌদ্ধিক বিকাশ, চিন্তা শক্তি এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভাষার ভূমিকা অপরিসীম। তাই শিশুদের সঠিক ভাষা শিক্ষা প্রদান করা খুবই প্রয়োজন, যাতে তারা ভবিষ্যতে সৃজনশীল ও জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এই কথার মাধ্যমেই আমি আমার উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ।